নমস্কার বন্ধুরা, আমি তিলক চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন যে আমরা পর্বতে আছি সেই পর্বটি হচ্ছে কীর্তনের যে বিরামের যে টোকা বাদ্যগুলি ছিল সেই পর্বতে এখন আমরা রয়েছি। তো আজকে যে বাদ্যটি আনবো সেটি হলো যে আসরে ঢোকার যে টাইমে যে বাদ্যগুলো হয় আর কি, সেই বাদ্যগুলি আমি দেখাবো। তো বাদ্যগুলি দেখাবো এই কারণে, আমাকে একজন রোহিত শর্মা নামে কমেন্ট করেছিল যে দাদা একটু মডার্নের যে সুরগুলো আছে ওই সুরের যদি কিছু দুই একটা বাদ্য দিতেন তাহলে ভালো হতো। সেই জন্য আজকে ওই ভিডিও করতে বসেছি। তো বাদ্যগুলি বাজিয়েছেন যারা আর কি খোল বাজায় তারাও বাজিয়েছেন, এবং যারা নতুন শিখছে আর কি তাদের জন্য এই বোলবানিটি খুব কাজে লাগবে। আর যারা পারে তাদের তো কোনো ব্যাপার নেই, ওরা তো আগে থেকেই পারে। তো এখানে বিষয়টি হচ্ছে যে আমি যে পর্বতে এখন ছিলাম, বিরামের যে টোকা বাদ্যতে, ওই পর্বতে এখন এর নেক্সট দিন ভিডিও আসবে, কিংবা এর পরের পার্টে এই যে আজকে যে ভিডিওটি করছি মডার্ন সুরের যে বোলবানি নিয়ে বসেছি, এই 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 টাইপের ভিডিও নেক্সট দিন আসতে পারে। তারপরের দিন থেকে আমাদের সেই নাম কীর্তনের যে টোকা বাদ্যগুলি ওগুলি আসবে। তো আশা করি আপনারা ঘরে বসে ওই জিনিসগুলো রিওয়াজ করেছেন। তো আজকে যে বোলবানিটি দিব, যারা নতুন খোল শিখছেন তাদের ক্ষেত্রে বলছি, আপনারা কিন্তু ডায়েরিতে এই বোলবানিগুলো নিয়ে রাখেন, কারণ এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে লাগবে। তো সেজন্য বলছি বন্ধু, আপনারা ডায়েরিটা নিয়ে তারপরে এই বোলবানিগুলি খুব গুছিয়ে লিখবেন, এবং যাতে আপনারা বোঝেন সেরকমভাবে লিখে তারপরে রেওয়াজ করবেন। তো চলেন প্রথমে আগে বোলবানিটি দেখে নিচ্ছি। বোলবানিটি হচ্ছে, লিখবেন, বোলবানিটি হচ্ছে ধেটে ধিত্তা তেটে তিত্তা তেটে তিত্তা তেটে ধিত্তা, ধেটে ধিত্তা তেটে তিত্তা তেটে তিত্তা তেটে ধিত্তা, ধেটে ধিত্তা তেটে তিত্তা তেটে তিত্তা তেটে ধিত্তা। এই হলো বোলবানি, প্রথম 1 নাম্বার বোলবানি। তো এবার আসছি 2 নাম্বার পর্বতে। 2 নাম্বারটা হচ্ছে ধা তেটে ধিত্তা তা তেটে তিত্তা, 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 ধা তেটে ধিত্তা তা তেটে তিত্তা। এই হলো 2 নম্বর। এবার 3 নম্বরে আসছি। 3 নম্বরটা হচ্ছে ধিক ধিক তানা তিক ধিক ধানা, ধিক ধিক তানা তিক ধিক ধানা, ধিক ধিক ধানা তিক ধিক ধানা। আবারও বলছি, ধিক ধিক ধানা তিক ধিক ধানা, ধিক ধিক ধানা তিক ধিক ধানা। এটা হচ্ছে খুব সহজ বাদ্য। যদি আপনারা ভালো করে যদি বুঝে নেন বন্ধু একবার, এবং ফিঙ্গারটা যদি উঠিয়ে নেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজ মনে হবে। তো সর্বপ্রথম আমি বোলটা শ্রীমৃদঙ্গে বাজিয়ে দেখাচ্ছি কিভাবে বাজবে, তারপরে এর ফিঙ্গারটা দেখানোর পর কোন কোন সুরের সাথে এই ধরনের বাদ্যগুলি বাজানো যায়। আমি সেরকম গাইতে পারি না, তাও চেষ্টা করব গাওয়ার জন্য। দেখেন, বাদ্যটি বাজবে হচ্ছে এরকম ভাবে। আমি প্রথমে দাদরা থেকে আসি, দাদরার প্রকার থেকে আসি। দাদরার প্রকার হচ্ছে এরকম ভাবে বাজবে। দেখেন 3টা পার্ট, দেখেন ধিক ধিক ধানা তিক ধিক ধানা, 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 ধিক ধিক ধানা তিক ধিক 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 ধানা তিক ধিক ধানা। এটাকে যদি আপনারা স্পিড বাজান, দেখেন ধিক ধিক এর থেকে কিন্তু বন্ধু এই ধরনের বাদ্যগুলি স্পিরিট হবে না। তো আরেকটা দেখাচ্ছি 2 নাম্বারটা। 2 নাম্বারটা ঠিক এরকম ভাবে বাজবে। দেখেন 2 নাম্বারটা হচ্ছে ধেটে ধিত্তা তেটে তিত্তা, 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 ধেটে ধিত্তা তেটে তিত্তা। এটি হলো কাহারবার প্রকার, ধেটে ধিত্তা তেটে তিত্তা। এটা হচ্ছে কাহারবার প্রকার। তো এরপরে আসছি নেক্সট হচ্ছে 3 নাম্বার পর্বতে, সেটি হলো
ধেটে ধিত্তা তেটে তিত্তা তেটে তিত্তা তেটে ধিত্তা ধেটে ধিত্তা তেটে তিত্তা 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 তারপরে যদি এটাকে আরো স্পিড করতে চান তাহলে দেখেন এরকম করে কিন্তু বন্ধু আপনারা স্পিড করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বোলবানিটি বাজবে। তো এখন ফিঙ্গারে আসছি, কিভাবে কোন হাতটি কিভাবে বসাতে হবে দেখেন। তো সর্বপ্রথম আমরা আসি হচ্ছে সেটি হচ্ছে যেটা আমি দাদরা দেখালাম, দাদরার যে প্রকারটা দেখালাম, দাদরার প্রকারটা ঠিক এরকম ভাবে বাজবে। সর্বপ্রথম বাদ্যটি আমি একবার বলে দিচ্ছি। বাদ্যটি হচ্ছে প্রথমে আছে ধিক ধিক ধানা তিক, এখানে হলো ধিক ধিক ধানা। তো এটা এই ক্ষেত্রে কিন্তু আপনারা বায়ার কাজ করবেন। তো আমি আগেই বলেছিলাম ধিক, ধিকটা কিন্তু বন্ধ বায়া, আর ধা হবে সবসময় হচ্ছে ছাড়া বায়া, ধা 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 ধা। তাহলে বন্ধ বায়া ছাড়া বায়া, বন্ধ বায়া ছাড়া বায়া, বন্ধ বায়া ছাড়া বায়া। তো এই ক্ষেত্রে দেখেন বাদ্যটি বাজবে কিভাবে, ধিক ধিক ধানা, কি বাজছে ধিক ধিক, দুইবার দিবেন, এখানে দিবেন ধিক ধিক। বামাটাও কিন্তু কাজ করতে হবে, তাহলে শুনতে ভালো হবে এবং বাজনার একটা বিট উঠবে। যদি ডানার কাজ না করেন তাহলে কিন্তু বন্ধু আপনারা ফিঙ্গারটা ঠিকভাবে কন্ট্রোল করতে পারবেন না এবং বাদ্যটার কিন্তু বিট উঠবে না। দেখেন তো এই ক্ষেত্রে কি বাজাতে হবে দেখেন, ধিক ধিক ধানা, কি বাজছে ধা যখন দিবেন ধাটা কিন্তু ছাড়া হচ্ছে, আর ধিকটা কিন্তু বন্ধু চাপা হচ্ছে। দেখেন ধিক ধিক ধানা, কি বাজছে ধিক ধিক, মানে দুবার দিবেন, 1 2 ধানা, কি বাজছে 1 2 3 4, ধিক ধিক ধানা। আবার দিবেন, এই পার্টটা হয়ে গেল, দুবার দেওয়ার পর তারপর ওখানে ধানাটা ছাড়া দিবেন, ধা প্রথমে দিবেন ধা না, দুবার দিয়ে দিবেন ওটা, তাহলে ধিক ধিক ধানা। এবার তিক ধিক ধানা, টিকটা দিবেন হচ্ছে কানিতে, কানিতে কানিতে দিবেন, এই যে ডানার যে কানিটা আছে, এই পরতলার যে সাইডটা আছে এইখানে দিবেন কানিটা, কানিটা দিবেন এখানে, এখানে দিবেন কানিটা দিবেন, টিক টিকটা দিবেন হচ্ছে কানিতে, এই টিক 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 টিক, এখানে দিবেন টিক। আবার তাহলে দেখেন কি হচ্ছে তিক ধিক ধানা। কি বলছে প্রথমে দিলে হচ্ছে ধিক ধিক ধানা, তারপরে দিবেন টিক 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 ধিক ধানা। টিকটা দেওয়ার পর আবার দিবেন ধিক ধানা, ধা না, নাটা দিবেন ছাড়া, ধা না, কি বাজছে ধিক ধিক ধানা, ধানা ছাড়া হবে, ছাড়া ধানা ধানা। এই হলো ধিক ধিক ধানা তিক ধিক ধানা। আবার দেখাচ্ছি, তাহলে বাদ্যটি বাজবে লাস্টে কেমন ভাবে, এরকম ভাবে ধিক ধিক ধানা তিক ধিক ধানা, ধিক ধিক ধানা তিক ধিক ধানা। প্রথমে আপনারা ফিঙ্গারটা উঠান, তারপরে কিন্তু পেঁয়াজ বাদ্যগুলো অটোমেটিক আপনাদের খেলে যাবে। কিভাবে মারতে দেখেন, আমি যেরকম বাজাচ্ছি ধিক ধিক ধানা তিক ধিক ধানা তিক ধিক ধানা তিক ধিক ধানা তিক ধিক ধানা যখন আপনাদের ফিঙ্গারটা উঠে যাবে তখন কিন্তু এরকম ভাবে বাজবে। তো নেক্সটে আসছি, এটা হচ্ছে 2 নাম্বার পর্ব, সেটি হলো ধেটে ধিত্তা তেটে তিত্তা। খুব সহজ বাদ্য, দেখেন ধেটে ধেটে, কি বাজছে ধেটে ধেটে, কি বাজছে ধেটে, এদিকে দিবেন ধে, ধেটা কিন্তু ছাড়া হবে, বামাতে কিন্তু হালকা স্পর্শ করে ধে, এই যে ধে ধে, এই আঙ্গুলটার কাজ হবে, যে মেন আঙ্গুলটা, এই যে মধ্যে যে আঙ্গুলটা আছে এটার কাজ হবে ধে ধে ধে, কিংবা আপনারা 3টা পাটও দিতে পারেন তবলার মতন, ধে ধে, যেটা আপনাদের সুবিধা হয় সেরকম ভাবে দিতে পারেন। তাহলে কি বাজছে দেখেন ধে টে, কি বাজছে ধে টে ধে টে
ধেটা দেওয়ার সময় ওখানে বামাতে দেওয়ার পর এটাতে পড়বে ধে, ধেতে ধেটা কিন্তু 3টা পার্ট দিয়ে পড়বে এখানে চাপা ধে ধে ধে। টেটা কিন্তু ছাড়া হবে তর্জনী দিয়ে, ছাড়া তে তে তে, কিংবা কানিত দিতে পারেন, কিংবা মধ্যেখানে দিতে পারেন, ঠিক আছে। তো দেখেন ধেটে ধিত্তা তেটে তিত্তা, এই যে তেটে তেটে তেরেটা কিন্তু বড় হাতের তেটে পড়বে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের তেটে তে দিবেন, তেটে 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 তিত্তা, প্রথমে দিবেন তেটে, তারপরে দিবেন তিত্তা তিত্তা, কানিতে দিবেন তা 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 তিত্তা তিত্তা তিত্তা। তাহলে দেখেন কি বাজছে, দেখেন ধেটে ধিত্তা তেটে তিত্তা, 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 ধেটে ধিত্তা তেটে তিত্তা। দেখলেন খুব সুন্দরভাবে ফিঙ্গারটাকে ফেলতে হবে এবং কাজগুলো খুব গ্যাপে গ্যাপে ভালো মতো করতে হবে, তাহলে একটা নাম কীর্তনের যে মডার্ন টাইপের সুর হয় সেগুলো কিন্তু ফুটে উঠবে। এরপরে আসছে ঠিক একই 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 শুনতে লাগবে। দেখেন কিন্তু এটার বলবানিটি একটু জাস্ট খেলে দুটো অক্ষর বড় আছে, তেটে তেটেটা দুবার আছে। দেখেন কি পাচ্ছে, ধেটে ধিত্তা তেটে তিত্তা, তেটে তিত্তা তেটে ধিত্তা, 3বার আছে, তেটেটা 3বার আছে এটাতে, এটাও কিন্তু আপনাদের খুব কাজে লাগবে। দেখেন ধে টে একই বাদ্য, খালি তেটেটা 3বার ফেলতে হবে, ফিঙ্গার একই। প্রথমে দেবেন ধে ধে টে, ধে টে ধিতা, ধে টে ধিতা, তেটে তিতা, তেটে তিতা, তেটে ধিতা। আবার দেখেন তেটেটা কিন্তু 3বার পড়বে এটাতে, দেখেন আবার দেখেন ধে টে ধিতা, তেটে তিতা, তেটে তিতা, তেটে ধিতা, তেটে ধিতা, তেটে তা, তেটে ধিতা, তেটে ধিতা, লাস্টে হবে তেটে ধিতা। বুঝতে পারলেন? আশা করি বুঝতে পেরেছেন। দেখেন আবার একবার বাজাতে হচ্ছে ধেটে ধিতা তেটে তিতা, তেটে তিতা তেটে ধিতা, তেটে ধিতা তেটে তিতা, তেটে ধিতা তেটে ধিতা, তেটে ধিতা তেটে তিতা, তেটে ধিতা তেটে ধিতা, তেটে ধিতা ঠিক এরকম ভাবে আপনাদের বাজাতে হবে এবং এরকম ভাবে বাজবে। তো এইবার আসি, ধরে নেন প্রথম যে বলবানিটা আছে ওটার ক্ষেত্রে দেখেন যে কোনো একটা সুর নিয়ে নেন। প্রথমে সুরটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই বাদ্যটা ধরে নেন এই গানটাতে ঠিক এরকম ভাবে বাজবে। সেদিকে বলেছিলাম আয়নাতে দেখে তারপরে ফিঙ্গারটাকে উঠাবেন, তাহলে দেখবেন এই ধরনের গানের ক্ষেত্রে আপনাদের ফিঙ্গারটা খুব সুন্দরভাবে বাজবে। তারপরে যে আরো তাল আছে, এগুলো তো আপনারা কাহারবার যে সুরগুলো আছে ওগুলোতে খেলাতে পারেন, যেরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে
কিন্তু আপনারা বাজাতে পারবেন। এরপরে বলবেন এটা যে 3 নাম্বার আছে, এটাতেও আপনারা এই ঠিক একই সুরে খাটাতে পারেন। যেরকম দেখেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নমো হরে এরকমও দিতে পারেন। ঠিক একইভাবে এই বলবানিটাও বাজবে। যে কোনো একটা কাহারবার ধরে নেন সুরে এই প্রকার বাদ্যগুলি আপনারা বাজাতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট দিন আরো 3টা পার্ট আসবে, ওখান থেকে আরো ভালো করে দেখে নেবেন। ঠিক এই 6-7টা বলবানি থাকলেই আর কি মোটামুটি যেই আমাদের নাম কীর্তনের যে মডার্ন সুর হয় আপনারা বাজাতে পারবেন। তো আজকে আমার বলবানি এই পর্যন্তই। আর একটি কথা, এই চ্যানেলে যারা নতুন, কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের এই বলবানিগুলো এবং কি 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 ধরনের বাদ্য আনবো সেগুলি আপনারা কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আপনারা ঘরে বসে প্র্যাকটিস করবেন বলবানিগুলো। তো এখন এই পর্যন্ত আমার বলবানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।